মেয়েদের অলংকার বলতেই শাড়ি, তো এত শাড়ি যদি একসঙ্গে গিফট পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো। চলো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো গুড মর্নিং জানিয়ে সকালবেলা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমি সঙ্গীতাস লাইফে। তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি, এখন রান্নাবান্না করব। আজকের ব্লগটা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। তো কালো কড়াইটা আমার চাপিয়ে দিয়েছি, তো কালো কড়াইতে কি রান্না করি চলো। আর এদিকে সিঞ্জিনির বাবা রান্না করতে বসে চলে এসছে আমাকে ডিস্টার্ব করার জন্য। এমনিতে আসে না, এই জিনিসটা ডিস্টার্ব করার জন্য অনেক দিন থেকেই বলছি যে কোনো মতে কিছু করে না। আজকে একটু ফাঁকা পেয়েছে দোকানে, তো অমনি চলে এসছে, বলছে গাছটা লাগাতে হবে। তো প্রথমে এখানে আমি বলছি লাগাও, এই জায়গাটা ভালো রোদ আসে, তো এই জায়গাটা লাগালে গাছটা ভালো হবে। গাছটা কি গাছ বলো তো? লেবু গাছ, যেটা আমি এনেছিলাম আমার বোনের বাড়ি থেকে। প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল, গাছটা ওইভাবেই পড়ে আছে, একটু একটু করে জল দিই। কালার এসছে, কালো কড়াইতে রান্না করছি, এরকম যদি ফকফকে না হয় কেমন লাগে। প্রথম দুদিন তোমাদের সঙ্গে বলছিলাম, দাঁড়াও নামিয়ে নিই। আর আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি দেখো এই ফাঁকে লতিটা বেছে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। আর এই দিকটায় তো ভাত হচ্ছে, টমেটো আর রান্না করব না, এই দুটো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর একটা পান্তা ভাত আছে। যে ভাতটা আমি এই দিকটায় বসিয়ে দিলাম, কারণ ভাজায় না প্রচণ্ড জাল হচ্ছে আর পুড়ে যাচ্ছে। আর এদিকে আমি পেঁয়াজ রসুন দিয়ে এই যে লতি ভাজাটা শুরু করে দিয়েছি। লতি ভাজাটা হতে থাকুক, লতি ভাজা কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে। এই যে বাসনগুলো এখন মেজে ফেলি, তো রান্নাটা চাপিয়ে তুমি রান্না করেছো? পড়ে নি তো, এখনো দেরি আছে। রান্না হয়ে গেছে, এই যে দুধটা এখন বসিয়ে দিলাম, একটুখানি জাল দেব, তারপরে উনুনের পরেই থাকবে। চলো ওদেরকে ডেকে নিয়ে আসি। আমি আর সকালবেলা খাবো পান্তা ভাত, কালকে কটা ভাত বেঁচে ছিল, ওটা খাবো, লতি ভাজা আর পটল আলু দিয়ে তরকারি। তোমরা হয়তো ভাবছো গাছটা তো লাগানো হয়ে গেছে, আবার সেই কেন গাছ দেখাচ্ছে, আবার লাগাচ্ছে। ওই দেখো জায়গাটার প্ল্যানিং চেঞ্জ হয়েছে। প্রথমে ভেবেছিলাম ওইখানে লাগাবো, তো আমার কথা প্রথমে নাকি আমি ভালো ডিসিশন নিই, তারপরে গিয়ে খারাপ। তো মেয়ে মানুষের এমনি একটু দোষ সব কিছুতে হয়, তো আমার হাজব্যান্ড সেই দোষটাই দিল। যাই হোক দেখো, এখনও এই গাছটাই এই দিকটাই লাগাচ্ছে। আমি বলছি ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, পরে তো দোষ তো দিতে পারবে না। যাই হোক দেখো লেবু গাছটা ওকে দিয়েই লাগাচ্ছি, লাগাতে গিয়ে তো হাতটার ভিতর কেমন যেন একটু কেটে গেল। আর গাছটা কিন্তু কলমের গাছ, কলমের যেটা বলো। আর এই যে দেখো গাছ থেকে আমি লঙ্কা তুলে নিচ্ছি, আমার কটা ভাত বেঁচে আছে, ওই কটা পান্তা ভাত খাবো কাঁচা লঙ্কা দিয়ে গাছের। তো গাছটা লাগাক, চলো একসাথে খেয়ে নি। কি রান্না করেছি দেখিয়ে দিই পরে। দেখো কি কি রান্না করেছে, দেখো কি ফাইন কালার এসছে, দুর্দান্ত। গরমকালের দিন একদম হালকা খাবার, যেটা হচ্ছে পটল আলু দিয়ে এমনি নর্মাল তরকারি, এর ভিতর না জিরে বাটা না আদা বাটা কিছু আছে, একটু জিরে ঘষে বেটে দিয়েছি, এইটাই। সিনজিন দেখো এই থালায় খাবে, আর আমরা এখন ভাত খাবো। আমি তো পান্তার সঙ্গে এই মার মশাটা মার, মশাটা মার। না পান্তা ভাত খেতে হয় না, আমি খাবো। আর আজকে বলতে পারো আজকে হচ্ছে আমার একটা কাজের দিন। তো এইখানটা পরিষ্কার করব, এখানে একটা খাট ছিল, সেই দিদিটাকে বলেছিলাম সরাতে, সরাইনি। আমি আর ওর বাবা মিলে সরিয়ে দিলাম। তারপরে দেখো এই গাছের গোড়াটা ভালো করে কুপিয়েছি। এটা হচ্ছে আম গাছ, এই আম গাছে বোল এসেছিলো, এখন আর নেই। আর এটা হচ্ছে গোলাপ গাছ, আর বেগুন গাছে তো খুব সুন্দর বেগুনও ধরেছে। এটার নাম হচ্ছে ষোলো বেগুন, যে বেগুনটা খেতে অতিরিক্ত টেস্টি, যেটা মানে কি বলবো, ষোলো বেগুনটা খুব সুন্দর হয়। আর এই দেখো ড্রাগন গাছে সব ফোট বেরিয়ে গেছে, আর ওইখানে একটা নীলকণ্ঠ গাছে একটা ফুল ফুটেছে যেটা লাগিয়েছিলাম। আর ওই যে গাছের উপরে যে মাথাটা দেখছো ওটা তো ভেঙে গেছে, ওটাও কাটতে হবে। বাড়িতে এইভাবে ভাঙা গাছ থাকা একদমই ভালো না। এখন দেখো মশাও কামড়েছে, এখন বাড়িতে এসে কিছু জামা কাপড় ভিজাবো। তো তারপরেও আরও কিছু কাজ আছে যেগুলো করবো ওই বাড়িতে, ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর ওই বাড়িতে যাই কাজ করতে। আর এই জামা কাপড়গুলো দুদিন থেকে জমে আছে, ভাবলাম বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলি। আজকে এই যে এতগুলো জ্বালানি সব এইভাবে ঠিক করলাম, তিনটে পালা দিয়েছি, একটা বড় একটা মেঝো একটা ছোট, আর পাতাগুলো এরকম। আর এই জায়গাটা পরিষ্কার করেছি। আর এখানে দেখো, চলো আর একটু দেখাই।
এখন এই জায়গাটা একটু পাতা টাতা পরিষ্কার করলে বাড়িটা ক্লিন লাগবে। আর ওই দেখো বাগানও কিন্তু পরিষ্কার করে ফেলেছি, বুঝতেই পারছো কেমন কষ্ট হয়েছিল। মনে একটু শান্তি লাগছে। এমন এমন দিন হয় যে দিনগুলো মনে হয় শুধু কাজ করি, বসে থাকতে ইচ্ছা করে না, মাথার ভিতর শুধু কাজ ঘুরতে থাকে। যেমন রাত্রেবেলা যদি ঘুম না আসে, ঘুম এমন একটা জিনিস, যদি তোমার ঘুম না আসে তখন চিন্তার বাসাবাড়ি তোমাকে ধরিয়ে দেবে, কোন জিনিসটা করতে হবে না করতে হবে। যখন সকাল হবে সেই জিনিসটা আবার ভুলেও যেতে হয়। আগের দিন রাত্রেবেলা সেই গরমে ঘুম আসছিল না বলে মানে রাত ভরে চিন্তাই করি যে কি করব না করব, কি করলে ভালো হবে, কোন জিনিসটা গোছাতে হবে। হয়তো আমার ভিডিওর কন্টেন্টের জন্য না, কিন্তু আমি না ভিডিওর দিকে বেশি ফোকাস করি না, আমি সংসারটাকে প্রচুর ভালোবাসি। তো সেই সংসারটার দিক দিকে তাকিয়ে যে কোনটা করলে ভালো হবে সেটা মানে প্ল্যানিং মাফিক কাজ করলে হয়তো ইউটিউবে আজকে বহুত সাকসেস পেতে পারতাম, কিন্তু সেদিকে তো খেয়াল করি না। আর এই দেখো আলমারি ভর্তি শাড়ি, যেটা প্রথমেই তোমাদের বলেছি, এই শাড়িগুলো মানে আলমারিতে আমার শাড়ি জামা কাপড়ের জন্য কারো আর কি জায়গা হয় না। তো এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম, ভেবেছি যে না এই জিনিসগুলো দিয়ে একটু কাজ টাজ করে দেখি একটু শাড়িগুলো যত্ন করা যায় কিনা, কারণ কোথাও তো তেমন বেড়ানো হয় না। আর তাছাড়া বাবার বাড়ি যাওয়ার সময় শাড়ি তো কোনো মতেই পরি না, কারণ বাইকে বসে যাওয়ার সময় শাড়িটারি পরাও হয় না, ওই একটু কুর্তি চুড়িদার পরেই চলে যায়। তোকে এই দেখো এই জামদানি শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছিল, আর এই শাড়িটা নীলটা ওইটা আমার বিয়ের শাড়ি, মানে পাওনা ছিল। তো সব শাড়িগুলো মোটামুটি দেখো বের করে নিলাম, আর নিচেরটায় শুধু আমার চুড়িদার, যেগুলো হেভি মানে ভারী ভারী চুড়িদার। আর এই উপরেও দেখো এখানে অনেক শাড়ি। তো তার ভিতর চলে গেল কারেন্ট, গরমে তো ঘেমে যাচ্ছি কাজ করতে করতে। আর একবার যখন গরমে কি করব, কারেন্ট চলে গেল, ফ্যানের হাওয়াও বন্ধ। তো এই তিনটে গুছিয়েছি, নিচেরটা একদম কমপ্লিট। আর এই যে দেখো এতগুলো শুধু নতুন ব্লাউজ, তো ব্লাউজগুলোও ভেবেছি রেখে দেবো সুন্দর করে পাট পাট করে ভাজিয়ে। আর এই শাড়িগুলো রাখতে হবে। তার ভিতর কারেন্টটা চলে গেল, দেখি কারেন্টটা আসুক তারপরে করি। আলমারিটাকে নিয়ে যখন ধরেছি, যতই কারেন্ট যাক আর যতই যা হোক এইভাবে ফেলে রেখে তো সরা যাবেই না, কারণ কি সব জিনিস তো আমাকে গুছিয়ে রাখতে হবে। একবার যখন ধরেছি মেয়ের জামা কাপড়, হাজব্যান্ডের জামা কাপড় এই নিয়ে মানে যত কষ্টই হোক না কেন একবার যখন ডিসিশন নিয়েছি করতেই হবে, এটা হচ্ছে তেমন। তো দেখো এখানে সব সিল্কের শাড়িগুলো রাখছি। আর ওই কালো শাড়িটা দেখছো ওটা কিন্তু আমার বাবা এবার পুজোতে দিয়েছিল, খুব সুন্দর। আর এই শাড়িটা দিয়েছে আমার ননদ, যেটা অনেক দিন আগে। আর এইটা হচ্ছে অনেক দিন আগে আমার শাশুড়ি মাই দিয়েছিল, এটাও আমার শাশুড়ি মা দিয়েছিল। তো এখানে মানে নিজে হাতে খুব গোনা কটা শাড়ি কেনা, তাছাড়া সব পাওনা আর হচ্ছে বাবার বাড়ি থেকে দেওয়া টুকটাক। আর এই শাড়িটা তো আমি কিনেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। এই শাড়িটা পরে মানে রিলসও বানিয়েছি, তোমরা দেখেছো না, মানে শর্ট ভিডিও বানিয়েছি। আর এটা হচ্ছে তসরের শাড়ি, যেটা আমার বোন দিয়েছিল আমাকে পুজোর সময়। আর এইটা হচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার সময় কিনেছিলাম। এটা হচ্ছে সুতির শাড়ি। তো সব সাদা শাড়িগুলো এক জায়গায় করছি, মানে যখনই মনে হবে যে একবারে চোখের সামনে দেখতে পারবো তখনই বের করে নেবো। আর এখানে প্রায় বেশিরভাগই জামদানি শাড়িগুলো রাখলাম, আর সুতির শাড়ি আর সাদা শাড়ি। তো বেশ 10টা এইরকম ব্যাগ দিয়েছিল, তো এই 10টা ব্যাগের ভিতরেই এই শাড়িগুলো সব রেখে দিচ্ছি। আর এইটা হচ্ছে তাঁতের শাড়ি, তাঁতের শাড়িগুলো একদমই বাজে হয়ে গেছে, কি বলবো, পাড়গুলো সব একদম গোল গোল হয়ে যায়। আর এই শাড়িটা বর্দি দিয়েছিল, বর্দি একবার নিমন্ত্রণ করেছিলাম, বর্দি শাড়ি নিয়ে আমার বাড়ি এসেছিল, মানে মানা যায় এটা, তবুও দিয়েছে ভালোবেসে, তাই রেখে দিয়েছে। এই শাড়িটাও পরেছিলাম কালী পুজোর সময় একদিন। আর এই শাড়িটা কিছুদিন আগে আমার শাশুড়ি মা দিয়েছে, যেটার আমি ভাঁজও ভাঙিনি। তো এই দেখো সব এক এক করে গোছানো হয়ে গেল। তো ভীষণ কষ্ট হয়েছে, দেখতে মনে হচ্ছে কি একটুখানি। আর এই দেখো থাম্বনেল নেওয়ার জন্য কি করছি, মানে একটা জিনিস গোছানোর আগে থাম্বনেল নেওয়ার জন্য তো একটা কিছু করতে হয়। তো এই যে থাম্বনেল নিয়ে নিলাম এখান থেকে। আর শাড়িগুলো কিন্তু সব আমি দেখতে পাবো কখন কোনটা পরা লাগবে, দুভাজ করে রেখেছি। এখন চলো এই যে দেখো ন্যাথফলিন নিয়ে এসেছি, ন্যাথফলিনগুলো এক এক করে সব শাড়িটার ভিতর দিয়ে দেবো একটা করে, তাহলে গন্ধটাও ভালো লাগবে। আর তার ভিতর চলে গেল, মানে ফোনটা আমার পড়ে গেল, কি অবস্থা। আজকে ভিডিও করতে গিয়ে 2-3বার আমার ফোনটা আছাড় খেয়েছে, মানে ফোনের আয়ু তো এমনি শেষ, আরও গেল। যাই হোক দেখো এবার নিচের পালা, মানে কি করে রাখবো, কোনভাবে রাখবো, এক এক করে গুছাচ্ছি যে কোনটা কোথায় রাখবো। দেখি কি 3টে রাখাতে আমার জায়গা পুরো একদম নিয়ে নিয়েছে, সমস্যা হচ্ছে ভাবলাম। আর এই দেখো ব্লাউজের একটা মানে বস্তা বলতে পারো, এত ব্লাউজ সব কিন্তু
নতুন 2-1বার পরা হয়েছে, মাঝে মধ্যে পরা হয় না। মাঝে মধ্যে এমন হয় যে যে ব্লাউজটা পরবো আমি হয়তো মনেই থাকে না যে আমার এরকম কোনো ব্লাউজ আছে। তো দেখো ওই যে ওই হলুদ ব্লাউজটা আমি কাটিয়েছি, তারপরে ননদ, তারপরে এইটাও আমি কাটিয়েছি, আর এটা তো কেনা, এইটাও আমি কাটিয়েছি, আর এইটাও আমি কাটিয়েছি, এইটাও আমি, আর এটাও কেনা, মানে এইটাও আমি, এই করে করে দেখো কত ব্লাউজ। আর তো চলো, আর ব্লাউজ আমি কাটিয়েছি বলে লাভ নেই, মানে এর ভিতর ম্যাক্সিমামই আমি কাটিয়েছি, যেহেতু কাটতে পারি নিজেরটা নিজে কেটে নিই। আর ব্লাউজগুলো এখন যদি এইভাবে রেখে দিই, যখন তখন হাতে পেয়ে যাব, তো সব ব্লাউজগুলো গুছিয়ে রাখছি যাতে যখন যেটা পরতে হবে পেয়ে যায়। তো এই ব্যাগটার ভিতরই রেখে দেবো, যাতে মানে এক জায়গায় থাকলে একটা টাইমে দেখে বুঝতে পারি যে এখানে এই কয়টা আছে। তো দেখো ধরছিল না, মানে যেভাবে ও কষ্ট করে গোছাতে গিয়ে একটা চেন তো প্রায় কেটেই ফেলেছি, কি বলবো, মানে বুঝতেই পারছো ধরছে না এই ব্যাগটার ভিতর। তো কেমন লাগলো ব্লাউজগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা দেখছো, এটা কিন্তু একটা লেহেঙ্গার টপ বানিয়েছিলাম, লেহেঙ্গাটাও কেটে টেটে আমি শেষ করে ফেলেছি। আর এইটা আমার ননদ দিয়েছিল বানিয়ে। তো এই ব্লাউজটাও আমি বানিয়েছি, যেটা গুছালাম। আর এটা হচ্ছে আমার বিয়ের পর। আর এই ব্লাউজটা ফার্স্ট টাইম আমি কাটিয়েছিলাম যখন আমি কাটিং শিখেছিলাম। আর এই নীলটাও আমি কাটিয়েছি। আর এই ব্লাউজটা ভাবছি যে খুললে পারে একটু মোটা হয়েছে, তো সেটাও আমার হয়ে যাবে, জায়গা আছে ভিতরে। তো চলো এগুলো রেখে দিই, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে, গরম তো প্রচুর পড়েছে। মানে আলমারিটা গোছাতে নিয়ে বসে মেয়েরগুলো সব বের করেছি, আমারগুলো বের করেছি, তারপরে এই জামাগুলো, যে ভারী ভারী জামাগুলো সবগুলো এখন আর কি এই ব্যাগটার ভিতর রাখবো। আর যেগুলো কুর্তি টুর্তি সেগুলো আর রাখবো না, কারণ কুর্তিগুলো মানে এগুলোর ভিতর রাখলে আবার এ দেখো কি করতে গিয়ে কি করছে, এটারও চেন কেটে দিয়েছি, মানে ধরছে না, আমার ধরাতেই হবে, এইরকম একটা অবস্থা। আর এখানে দেখো অনেকগুলো জিন্স আছে, মানে বুঝতে পারছি না যে ভরে যাচ্ছে কেন, এতে তো আরও রাখা যায়। তো ওই করতে করতে আমি একবার নামাচ্ছি ঢুকাচ্ছি, আর এখানে রাখছি শুধু জিন্স আর প্যান্ট, যে প্যান্টগুলো প্লাজো জিন্স, তো একটা ভরে গেল, তো রেখে দিলাম। জামা কাপড় শুধু কেনাই হয়, পরা আর হয় না। তো আজকে মানে এই যে গোছাতে বসে আমিই অবাক হচ্ছি যে আমি একটা যাওয়ার সময় ভাবি যে আমার তো কিছু নেই, কি পরে যাব, চিন্তায় পড়ে যায়। আর এখন দেখো শাড়ি আলমারি খুলতে না খুলতে সব কিন্তু আমারই জিনিস। মেয়েদের ওটা ধর্ম, তাই না? যতই তারা কিনুক না কেন, কোনো কিছুতে কোনো কিছু হয় না। আর এদিকে দেখো আমার ঘর আলমারি সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আলমারিটা তোমাদের দেখিয়েছিলাম ওইভাবে গুছাতে, পরে আমি আবার ক্যামেরা অফ করে শান্তি মনে আস্তে আস্তে গুছিয়েছি, কারণ তাড়াহুড়ো নেই। আর উপরটাই রেখেছি, কারণ এই থাকটা পুরো ওই উপর অবধি যায়। তো আর এই দিকটায় দেখো মেয়ের জামা কাপড় রেখেছি মাঝখানেরটায়, তারপরে রেখেছি আমারগুলো। বন্ধুরা সেই বিকেল 3টের দিকে, না 4টে, 4:30-এর দিকে এই যে এই গুছাতে বসছি। এখন বাজে ওই 6:30 প্রায়, এখনো বাজেনি। ছাদে জামা কাপড় রয়েছে, ওগুলো মানে তুলতে হবে। তো অনেক কষ্ট হয়ে গেছে, আর বারবার করে কারেন্ট গেছে, তো ঘেমে টেমে জল হয়ে গেছি। আর এই যে দেখো সুন্দর করে এই যে বড় বড় দিকটা দেখছো, এই দিকটা তো পুরো একদম মানে ভরতোই না, উপরটা খালি থাকতো। তো এর ভিতর শাড়িগুলো ঢুকিয়ে রাখলাম। আর শাড়ি তো সবসময়ের জন্য পরাও হয় না, মানে বাড়িতে যেটুকু পরা হয় বাড়ি পরা শাড়ি, আর কোথাও গেলে যখন লাগবে তখন ওখান থেকে বের করে আবার ওখানেই রেখে দেবো। আর ন্যাথলিন দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো চলো, এখন ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আর কি সুন্দর ব্লগ নিয়ে। আর বিছানার চাদরটাও চেঞ্জ করেছি, মানে আজকে সব কাজই করেছি, জামা কাপড় ধুয়ে টুয়ে মেলেছি, তো ওগুলো তুলতে যেতে হবে, তোমাদের দেখিয়েছিলাম সেগুলো। তো চলো টাটা।